হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে নাম্বার সিরিজের পার্ট 1 নিয়ে আজকে আলোচনা করব, যেটা রিজনিংয়ের একটা পার্ট। তোমরা জানো যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, সেখানে নাম্বার সিরিজ থেকে কিন্তু দুটো বা একটা প্রশ্ন এসেই থাকে। তো এই চ্যাপ্টারটা যেভাবে করলে তোমরা তাড়াতাড়ি করতে পারবে, বা যদি কঠিন প্রশ্ন আসে কিভাবে করতে হবে, এই প্রত্যেকটা আমি প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। দেখো, এক্সাম পার্সাল একটি ইউটিউব চ্যানেল যেখানে তোমরা কেপি, ডাব্লিউপি, ডিফেন্স, পিএসসি, এসএসসি, রেলের মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আমরা প্রস্তুতি দিয়ে থাকি। তোমাদের যদি মনে হয় যে আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইন বা অফলাইনে, তাহলে তোমরা ফারাক্কা এবং আমাদের যে অফলাইন ব্যাচগুলি চলে সেটি ফারাক্কা এবং মালদাতে চলে। তোমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 8910961548। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ডেমো ক্লাসের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। আমাদের আবাসিক কোচিং সেন্টার আছে, যেখানে তোমরা থেকে পড়াশোনা করতে পারবে। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং মাঠেরও আমরা প্রস্তুতি দিয়ে থাকি। দেখো, আজকের প্রথম প্রশ্ন, 5, 11, 51, 106, জিজ্ঞাসা চিহ্ন। দেখো, সিরিজ করতে গেলে, সিরিজের প্রশ্ন করতে গেলে প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে স্কোয়ার নাম্বার, প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা স্কোয়ার নাম্বার এবং কিউব নাম্বার। স্কোয়ার নাম্বার এবং কিউব নাম্বার, এই দুটো জিনিস তোমাদেরকে কিন্তু প্রথমে মাথায় মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই দুটো জিনিস যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে খুব ইজিলি কিন্তু প্রশ্নগুলো করতে পারবে। দেখো, 5, 11, 24, 51, 106 এবং জিজ্ঞাসা চিহ্ন। প্রথমে যেটা করতে হয়, 5, 11, 24, এই কোশ্চেনগুলোকে আগে, নাম্বারগুলোকে আগে লিখে নিতে হবে এবং দেখতে হবে যে কোনটা কিভাবে নাম্বারগুলোকে পরিবর্তন হয়েছে। দেখো, একটা ছোট্ট হিসাব আমি বলে দিই তোমাদেরকে। যখন সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ খুব কম থাকবে, তখন বুঝে নেবে যে যোগ বিয়োগ করে কিন্তু নাম্বারগুলো এসেছে। যখন সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ অনেক বেশি থাকবে, তখন বুঝে নিতে হবে যে সংখ্যাগুলো অনেকটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অর্থাৎ গুণ অথবা ভাগ করেই কিন্তু এটা পসিবল। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখবে, যখন নাম্বারগুলো রিপিট হবে, একই নাম্বার যখন রিপিট হচ্ছে পাশাপাশি, তখন তোমাকে বুঝে নিতে হবে ওখানে দুটো সিরিজ আছে, দুটো সিরিজ আছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন তোমরা দেখবে যে বাড়া কমা হচ্ছে, অর্থাৎ একবার বাড়ছে নাম্বারটা, একবার কমছে, একবার বাড়ছে, একবার কমছে, তখনও বুঝে নিতে হবে যেখানে দুটো সিরিজ আছে। ঠিক আছে, এই কটা ইনফরমেশন তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে দেখতে হবে গ্যাপ, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে গ্যাপ দেখতে হবে দুটো নাম্বারের মধ্যে। 2 নাম্বার হচ্ছে স্কোয়ার নাম্বার মুখস্থ করতে হবে। 3 নাম্বার হচ্ছে কিউব নাম্বার মুখস্থ করতে হবে, শুধু মুখস্থ করলে হবে না, চিনতে হবে। 4 নাম্বার হচ্ছে দুটো সিরিজ আছে না তিনটে সিরিজ আছে না একটা সিরিজ আছে, সেটাও তোমাকে কিন্তু বুঝতে হবে নাম্বার রিপিটেশন দেখে, নাম্বার রিপিটেশন দেখে। আর 4 নাম্বার, তার পরের পয়েন্টটা হচ্ছে, যদি নাম্বারটা বাড়া কমা করে, অর্থাৎ একবার বাড়ছে একবার কমছে, এরকম যদি হয় ঢেউ খেলানোর মতো, তখনও তোমাকে বুঝে নিতে হবে যে এখানে দুটো বা তিনটে সিরিজ আছে, মানে একের বেশি সিরিজ আছে। এই প্রশ্নটাতে দেখো, 5 থেকে 10, 11 হয়েছে। আমরা যদি গ্যাপ বের করি, তাহলে এখানে হয়ে যাবে কত, 6। আবার এখানে কত হবে, 11। 24 থেকে 11 বাদ দিলে কত হয়, এখানে হয়ে যাবে 3, এখানে হয়ে যাবে 13। আবার যদি গ্যাপ বের করি, তাহলে 24 × 2 = 48, 49, 50, 51, মানে 3 বাড়ছে, 24, 25, 26, 27 হচ্ছে এখানে। তারপরে যদি গ্যাপটা আমরা দেখি, এখানে হয়ে যাবে 5 আর এখানে হয়ে যাবে 5। তারপরে যদি আমরা গ্যাপ বের করি, তাহলে হয়ে যাবে এখানে 7। তারপরে যদি আমরা গ্যাপ বের করি, তাহলে দেখো হয়ে যাবে 13 × 2 = 26, মানে 14। তারপরে যদি আমরা গ্যাপ বের করি, 27 × 2 = 54, মানে হচ্ছে 28। দেখো, এবারেও যদি আমরা গ্যাপ বের করি, 7কে 2 দিয়ে গুণ করলে এখানে 7 অবশিষ্ট থাকছে। আবার এখানে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো 14 গ্যাপ তৈরি হচ্ছে, অর্থাৎ তারপরে যদি আমরা গ্যাপ দেখি, তাহলে 7 দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে বেসিক নিয়ম। যখন তুমি পরীক্ষার হলে সিরিজ করতে পারবে না, তখন তোমরা এইভাবে কিন্তু সিরিজটাকে করতে পারো।
কিন্তু এইটা আমি অ্যাভয়েড করতে চাইছি। তোমরা যদি না পারো তখন তোমরা এইভাবে করবে। আমরা যদি একটু অন্যভাবে ভাবি, তাহলে 5কে যখন 2 দিয়ে গুণ করো প্লাস 1 যদি করো, তাহলে দেখো 11 আসছে। 5 দুগুণা 10 প্লাস 1 11, 11 দুগুণা 22 প্লাস 2 যদি আমরা করি, তাহলে দেখো আমরা 24 পাচ্ছি। 24 দুগুণা 48 প্লাস 3 করলে 51 পাচ্ছি। 51কে 2 দিয়ে গুণ করলে 102, 102 এর সঙ্গে আমরা যদি 4 যোগ করে দিই 106, তারপরের সংখ্যাটা হবে একে 2 দিয়ে গুণ করলে আমরা কত যোগ করব, 5 যোগ করব। 106 ডবল করলে 212, 212 সঙ্গে 5 যোগ করলে 217। অপশন সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 দেখো, 4, 11, 30, 67 and 128 জিজ্ঞাসা চিহ্ন। আমাদের এখানে নাম্বারটা আছে 4, 11, 30, 67, 128, তারপরে আছে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এদের গ্যাপ যদি আমরা বের করি, 4, 7, 4, 11, 7 হচ্ছে। এখানে যদি আমরা গ্যাপ বের করি, এখানে হয়ে যাবে তোমার 19। তারপরে যদি আমরা গ্যাপ বের করি, এখানে হয়ে যাবে 7, 37, 37। তারপরে যদি আমরা গ্যাপ বের করি, 7, 1 হয়ে যাবে এখানে 61। তারপরে যদি আমরা গ্যাপ বের করি, দেখো 19 থেকে 7 বাদ দিলে হবে 12। এখানে যদি আমরা গ্যাপ বের করি, 9, 19, 20, 20 যদি ধরি এখানে হবে 17, মানে 18। তারপরে যদি আমরা গ্যাপ বের করি, 7, 35, 7, 4, 11, 4 হয়ে গেল। আর এখানে হবে 2, 24। দেখো এখান থেকে আমরা বুঝতেই পাচ্ছি এখানে 6 বাড়লো, আবার এখানেও 6 বাড়লো। তাহলে আমরা যদি এর পরের সংখ্যাটা জানতে চাই, তাহলে এখানেও একটা 6 বাড়বে। 24 আর 6 হয়ে যাবে এখানে 30। 61 সঙ্গে 30 যোগ করলে হয়ে যাবে 91। আমরা যদি 61 আর 30 যোগ করি, তাহলে হয়ে যাবে এখানে 91। 91, 128 সঙ্গে 91 যোগ করলে হয়ে যাবে 8 আর 1 9, 9, 10, 11, 1 আর থাকলো 1, 1 আর 1 2, 219। তাহলে এর অ্যান্সারটা কত হবে, 219। অপশন এ হবে সঠিক অ্যান্সার। দেখো এইখানে আমরা কিন্তু 4x2 বা 4 এর সঙ্গে 3 গুণ করে 1 যোগ করলাম, এই ধরনের প্রসেস কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে, এই সিরিজটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তোমাকে এটা ডিফারেন্স বের করেই করতে হবে। দেখো আরেকটা প্রসেস এটা করা যায়, সেটা হচ্ছে কি 4, 11, 30, 67 আর 128, তারপরে জিজ্ঞাসা চিহ্ন যদি করি, দেখো এটা 5 কিউব প্লাস 3 করলে হয়ে যাবে কিন্তু 128। এখানে দেখো, এখানে আমরা যদি করি 4 কিউব প্লাস 3 করি, তাহলে 67 হবে। এখানে দেখো 3 কিউব প্লাস 3 করলে কিন্তু 30 হচ্ছে। এখানে দেখো 2 কিউব প্লাস 3 করলে 11 হচ্ছে। আর এখানে 1 কিউব প্লাস 3 করলে 4 হচ্ছে। তাহলে এখানে বুঝতেই পারছি 6 কিউব প্লাস 3, 6 কিউব হচ্ছে 216। 216 সঙ্গে আমরা যদি 3 যোগ করি, তাহলে আমরা 219 পেয়ে যাব। এইভাবেও তুমি কিন্তু করতে পারো। কোশ্চেন নাম্বার 3 দেখো, 5, 13, 29, 61, 125 জিজ্ঞাসা চিহ্ন। এখানেও সেম ভাবে দেখো, আমরা যদি ডিফারেন্স বের করি, তাহলে আমরা পাবো কত, 61 এবং 125। তারপরে যদি আমরা জিজ্ঞাসা চিহ্ন দিই, ডিফারেন্স করতে কত হবে, 8, 5, 13, 8 হবে। এখানে যদি মাইনাস করি 6 হলো, 16 হলো। তারপরে যদি ডিফারেন্স 9, 10, 11, 2 আর এখানে 3, 32 হলো। তারপরে যদি আমরা ডিফারেন্স বের করি, তাহলে এখানে হয়ে যাবে 4 আর এখানে 64। এখানে দেখেই বোঝা যাচ্ছে 8কে আমরা 2 দিয়ে গুণ করে 16 পেয়েছি, 16কে 2 দিয়ে গুণ করে 32 পেয়েছি, 32কে 2 দিয়ে গুণ করে 64 পেয়েছি। এর পরের সংখ্যাটা ইন্টু 2 করলে 6 দুগুণা 12, 120 আর 4 দুগুণা 8, মানে 128 হবে। এবং 125 আর 128 যদি যোগ করি 200, 250, 50, 53, 253 হয়ে যাচ্ছে এখানে। 253 অ্যান্সার। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে। আর অন্যভাবে যদি আমরা ভাবি, তাহলে দেখো অন্য কোনো ভাবে যদি এটা ভাবা যেতে পারে, 5 দুগুণা 10 প্লাস 3 13, 13 দুগুণা 26, 27, 28, 29, 29 দুগুণা, এইভাবে করা যাবে। 5 দুগুণা 10 প্লাস 3 যদি করি আমরা 13 পাবো। 13 দুগুণা 26 প্লাস 3 করলে 29, 29 দুগুণা কত, 58 প্লাস 3 করলে 61, 61কে 2 দিয়ে গুণ করি, তাহলে 112 পাচ্ছি। 100 সরি, 61 দুগুণা হচ্ছে 60 দুগুণা 100, হ্যাঁ 120 প্লাস 2 122 প্লাস 3 করলে আমরা 125 পাচ্ছি। 125কে আমরা যদি 2 দিয়ে গুণ করি প্লাস 3 করি, তাহলে আমরা পেয়ে যাব কত, 125, 253।
তাহলে অপশন ডিটা হবে সঠিক অ্যান্সার। দেখো আমরা দুটো প্রসেসে জানতে পারছি। যদি তোমার কাছে এই প্রসেসটা তোমার মাথাতে না খেলে তাহলে তোমরা ডিফারেন্স বের করেও কিন্তু অ্যান্সারটা করতে পারবে। কোশ্চেন নাম্বার 4 দেখো, 28, 28, 18, 32, 50, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখানে যদি ডিফারেন্স বের করি আমরা 6 পাবো, এখানে যদি ডিফারেন্স বের করি তাহলে আমরা 10 পাবো, এখানে ডিফারেন্স বের করি 18 দুগুণা 36, 18 12তে 30, তার মানে 16 হবে, 6 দুগুণা 12, 13 জন্য এটা 14 হবে, 14 হবে। তারপরে যদি আমরা ডিফারেন্স বের করি তাহলে দেখো এখানে হয়ে যাবে 8, আর এখানে হয়ে যাবে 4 5 18 ডিফারেন্স হবে। এইবারে ডিফারেন্স যদি বের করি তাহলে আমরা 4 পাবো, আর এখানেও দেখো 4 পাবো, আবার এখানেও দেখো 4 পাবো। তাহলে এর পরের ডিফারেন্সটাও এখানেও 4 আসবে, 18 আর 4 হয়ে যাবে 22, 50-এর সঙ্গে 22 যোগ করলে 72, অর্থাৎ অপশন সি বি হবে সঠিক অ্যান্সার। তাহলে এটা যদি আমরা অন্যভাবে ভাবতে পারি তাহলে দেখো, 1 স্কোয়ার 2 4 8, 50 49। অন্যভাবে দেখো, অন্যভাবে যদি আমরা ভাবি 2 দুগুণা 4 প্লাস 4, 8 হচ্ছে 8 দুগুণা 16, 17 18, 18 দুগুণা 36, হচ্ছে না। তাহলে এই প্রসেসটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে, এই প্রসেসেই তোমাকে করতে হবে। কোশ্চেন নাম্বার 5, 7 12, 7 12, 19, 28, 39, তারপরে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে ডিফারেন্স বের করো, 7 আর 5-এ 7 5 12, 12 আর 5-এ 7-এ 7-এ হচ্ছে 19, তাহলে 19-এর সঙ্গে যদি আমরা দেখি 19 হচ্ছে 29, 9 এখানে হয়ে যাবে 9, তাহলে 28 হয়ে যাচ্ছে। তারপরে এখানে যদি আমরা দেখি 8 আর 1 হচ্ছে, 1 হচ্ছে, এখানে 1 হচ্ছে, মানে 11 হচ্ছে। তাহলে এখানে বুঝতে পারছো 2 করে বাড়ছে, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে আমরা 13 পাবো, আর 39 আর 13 যোগ করে 9 10 11 12 2 হয়, থাকলো 1 3 4 একে 5, 52, 52 হবে সঠিক অ্যান্সার। অপশন সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6, 4 16 36, এটা একদমই ইজি। 4 16 36, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে দেখো 100 আছে। তাহলে এই সংখ্যাগুলো দেখো সব স্কোয়ার নাম্বার। 4 কার স্কোয়ার? আমরা বলবো 2 স্কোয়ার। এটা কার স্কোয়ার? আমরা বলবো 4 স্কোয়ার। এটা কার স্কোয়ার? আমরা বলবো 6 স্কোয়ার। এটা কার স্কোয়ার? আমরা বলবো 10 স্কোয়ার। তাহলে অবশ্যই এইখানে যে সংখ্যাটা হবে সেটা 8 স্কোয়ার হবে, আর 8 স্কোয়ার মানেই হচ্ছে 64। অপশন এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, 7 26 63, 7 26 63, তারপরে দেখো 124, তারপরে দেখো 215, তারপরে দেখো জিজ্ঞাসা চিহ্ন। দেখো এই প্রশ্নটাতে আমরা দেখতেই পাচ্ছি 8 7, 7 হচ্ছে কিউব নাম্বারের আগের নাম্বার। কার কিউব? 2 এর কিউব, -1 করলে 7 হবে। এটা কার এটা কার কিউব? 3 এর কিউব থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে 26 হবে। এটা 4 এর কিউব থেকে যদি আমরা 1 মাইনাস করি 63 হবে। এটা 5 এর কিউব থেকে 1 মাইনাস করলে হবে, এটা হবে 6 এর কিউব থেকে 1 মাইনাস করলে। তাহলে অবশ্যই 7 এর কিউব থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে 343 থেকে 1 বাদ দিতে হবে। 343 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 342, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। তোমরা গ্যাপ বের করেও কিন্তু করতে পারো, আমি গ্যাপ বের করে করছি না, দু তিনটা দেখালাম, তোমরা অবশ্যই গ্যাপ বের করে করার চেষ্টা করবে এবং দেখবে এই একই অ্যান্সারই আসবে। কোশ্চেন নাম্বার 8, দেখো 1 4 10 22, তারপরে দেখো 46, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। গ্যাপ বের করো, যেটা হবে না সেটা অবশ্যই গ্যাপ বের করে, আমার যেটা মাথায় আসছে না এখন সেটা আমি গ্যাপ বের করে করছি, তোমরা দুটো প্রসেসে করার চেষ্টা করবে। দেখো এই গ্যাপটা কত? 3 গ্যাপ। এই গ্যাপটা কত? 6 গ্যাপ। এই গ্যাপটা কত? 12 গ্যাপ। ক্লিয়ার? এই গ্যাপটা কত? 4, আর এখানে 2, 24 গ্যাপ। তারপর একটা কথা হবে, দেখো 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24, 24 দুগুণা কত হবে? 48 হবে। তাহলে 46 আর 48, 40 40 80, 8 6 14, 4 হয় থাকলো 1,
মানে 94। অপশন সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, দেখো 5, 16, 51, 158, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তা আমরা যদি করি, দেখো গ্যাপ যদি আমরা বের করি তাহলে আমরা পেয়ে যাবো এখানে কত, 15, সরি 6 যদি 11 গ্যাপ হয়ে যাবে এখানটা। এখানে গ্যাপটা কত, 6, 6 5 11, 5, এক নামলো 2, 35। তারপরে গ্যাপটা দেখো 51 থেকে যদি 151 গ্যাপ বের করি তাহলে আমরা পেয়ে যাব এখানে 7, আর এখানে 5 বাদ দিলে হবে 10, 107। তারপরে গ্যাপটা যদি আমরা বের করি হয়ে যাবে 4, 24। তারপরে যদি আমরা গ্যাপটা বের করি 2 হয়ে যাবে এখানে 72, 24 3 72। তারপরে আমরা যদি গ্যাপটাকে দেখি, 72কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 দুগুণা 6, 7 3 21, 216। তারপরে 107 আর 216 যোগ করলে হচ্ছে 6 6 12 13, 3 হয় থাকলো 1, এখানে হয়ে যাবে 2, মানে 323। 323-এর সঙ্গে 158 যদি যোগ করি, 8 9 10 11, 1 হয় থাকলো 1, 5 6 7 8, 3 আর একে 4, মানে 481। 481 কোন অপশানে আছে, বলবো অপশান সি তে আছে। ক্লিয়ার? এটা অন্য কোনো ভাবে যদি করা যায় তোমরা অবশ্যই চেষ্টা করবে। গ্যাপ বের করে যদি না করতে চাও তাহলে অন্য কোনো ভাবে যদি করা যায় তাহলে অবশ্যই এটা চেষ্টা করে কমেন্টে জানাবে। দেখো মালদা ভারত একাডেমিতে আমাদের একটা নতুন সেশন স্টার্ট হয়েছে, নতুন একটা ব্যাচ স্টার্ট হয়েছে, এবং আমাদের আবাসিক কোচিংয়ে আমাদের এখন অ্যাডমিশন চলছে। যদি কেউ মনে করো যে ডিফেন্সের জন্য বা রেলওয়ের জন্য যদি তোমরা জয়েন করতে চাইছো বা আমাদের ক্লাস দেখতে চাইছো আবাসিকের, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের সেন্টার, আবাসিক সেন্টার আছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির পাশে। এছাড়াও আমরা ফারাক্কাতেও কিন্তু পড়াচ্ছি। দেখো 2 3 10 15 26, 2 3 10 15 এবং 26। দেখো 2 3 10 15 26 গ্যাপ কত, এক গ্যাপ। এখানে গ্যাপ কত, 7 গ্যাপ। এখানে গ্যাপ কত, বলবো 5 গ্যাপ। তারপরে গ্যাপ কত, বলবো 11 গ্যাপ। ক্লিয়ার? এটা যদি আমরা দেখি কিভাবে বের করবো, দেখো 2 1-কে 2 প্লাস 1 করলে 3, 3 তিক্ষে 9, এই গ্যাপটা কত বের করে দেখো 6, এই গ্যাপটা কত, মাইনাস -2, এই গ্যাপটা কত, 6, তারপরটাও -2 যদি আমরা ধরে নিতে পারি তাহলে 11 থেকে 2 বাদ দিলে হবে 9, 26 আর 9 কত, 26 আর 9 হচ্ছে 35। দেখো অপশানে আছে, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। আমরা এটাকে দেখতে পারি এরকম ভাবে, অন্যভাবে যদি করতে চাই তাহলে 1 স্কোয়ার প্লাস 1 করলে হয়ে যাবে 2, 2 স্কোয়ার মাইনাস 1 করলে হয়ে যাবে 3, তারপরে দেখো 3 স্কোয়ার প্লাস 1 করলে 10, তারপরে দেখো 4 স্কোয়ার মাইনাস 1 করলে হবে 15, তারপর এটা দেখো 5 স্কোয়ার প্লাস 1 করলে হবে 26, তারপর এটা 6 স্কোয়ার মাইনাস 1 করলে হয়ে যাবে কত, 35। মানে একবার স্কোয়ার প্লাস 1, একবার স্কোয়ার মাইনাস 1। ওকে, কোশ্চেন নাম্বার 11, দেখো 1 2 10 37 101, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এখানেও গ্যাপ বের করো, এক গ্যাপ হবে। এখানে গ্যাপ কত, 8 গ্যাপ। তারপরে গ্যাপটা কত, 27 গ্যাপ। তারপরের গ্যাপটা কত, 7 4 11, 64 গ্যাপ। এই নাম্বারগুলো দেখে কি মনে হচ্ছে এটা কিউব নাম্বার? কার কিউব? 1-এর কিউব। কার কিউব? 2-এর কিউব। কার কিউব? 3-এর কিউব। এটা কার কিউব? 4-এর কিউব। এর পরেরটা অবশ্যই 5-এর কিউব আসবে। 5-এর কিউব আমরা জানি 125, এটা হচ্ছে 5-এর কিউব। 125-এর সঙ্গে যদি 101 যোগ করি মানে 225, আর 1 যোগ করলে 226, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, দেখো 4 7 11 18 29 47, জিজ্ঞাসা চিহ্ন 123 আর 199। এটা খুব একটা অন্যরকম প্যাটার্ন আছে।
দেখো 7 আর 4কে যোগ যদি করি তাহলে আমরা 11 পাবো, 7 আর 4 যোগ করলে 11, 11 আর 7কে আমরা যদি যোগ করি তাহলে আমরা 18 পাবো, 18 আর 11কে যদি আমরা যোগ করি তাহলে 29 পাবো, তারপরে 29 আর 18কে আমরা যদি যোগ করি তাহলে 47 পাবো, 47 আর 39কে যদি আমরা 29কে যদি আমরা যোগ করি তাহলেই এই সংখ্যাটা পাবো। তাহলে 47 আর 29কে যদি আমরা যোগ করি 9 7 16 6 হয়, থাকলো 1 4 5 6 7, 76 হবে সঠিক অ্যান্সার। অপশন এ হবে সঠিক অ্যান্সার। প্রথম দুটো সংখ্যা যোগ করে তৃতীয় সংখ্যাটা এসেছে। দেখো কোশ্চেন নাম্বার 13, এখানে বলেছে 3 4 9 16 81, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। দেখো 3-এর স্কোয়ার যদি আমরা করি তাহলে আমরা 9 পাবো, 4-এর স্কোয়ার যদি আমরা করি 16 পাবো, 9 স্কোয়ার যদি করি তাহলে 81 পাবো, 16 স্কোয়ার যদি আমরা করি 256 পাবো। এই 256 হবে সঠিক অ্যান্সার, অপশন সি। দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে ডিফারেন্স যদি আমরা বের করি তাহলে আমরা 1 পেতাম, এখানে পেতাম আমরা 5, এখানে পেতাম 9 7 16 7, আর এখানে পেতাম 50 8 8 6 6 12 58, না সরি 6 6 5 11 55, 5 হয়ে যেত এখানে, 2 2 যদি বাদ দিই তাহলে আমরা 65 পেতাম। তাই এই ডিফারেন্সটা নিয়ে আমাদের কোনো একটু খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। তাই 3 স্কোয়ার করলে আমরা 9 করেছি, 4 স্কোয়ার থেকে 16 করেছি, 9 স্কোয়ার থেকে 81 করেছি, 16 স্কোয়ার থেকে আমরা 256 বের করব। কোশ্চেন নাম্বার 14, দেখো 2 3 5 5 11 9 23, 2 3 5 5 11 9 23, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। একটু আগেই বললাম যখন রিপিটেশন হবে তখন ভেবে নিতে হবে দুটো সিরিজ আছে, বা যখন ঢেউ খেলানো থাকবে নাম্বার বাড়া কমা করবে তখনও বুঝে নিতে হবে তোমাকে যে ডবল সিরিজ আছে। দেখো এখানে 2 3 5 পর্যন্ত বেড়েছিল, তারপরে সেম হয়ে যাওয়ার পর 11 বেড়েছে, 9 আবার কমে গেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি 2 থেকে একটা 5 হয়েছে, এই 5 থেকে আমরা 11 পেয়েছি, 11 থেকে আমরা 23 পেয়েছি, সেম ভাবে 3 থেকে আমরা 5 পাবো, 5 থেকে আমরা 9 পাবো, এই 9 থেকেই আমাদের জিজ্ঞাসা চিহ্নটা বের করতে হবে। 2 থেকে 5, 2 দুগুণা 4 প্লাস 1 করলে 5, 5 দুগুণা 10 প্লাস 1 করলেই 11, 11 দুগুণা 22 প্লাস 1 করলেই আমরা পেয়ে যাব 23। তেমনি 3 দুগুণা 6 মাইনাস 1 করলে, 3 দুগুণা 6 মাইনাস 1 করলে আমরা পাবো 5, 5 দুগুণা 10 মাইনাস 1 করলে আমরা পাবো 9, 9 দুগুণা 18 মাইনাস 1 করলে আমরা পেয়ে যাব কত, 17। অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। আজকে সেশনের শেষ প্রশ্ন, 1 2 3 4 4 4 7 6 জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখানেও কিন্তু 3টে সংখ্যা রিপিটেশন এসছে, তাহলে আমাকে এখানেই বুঝে নিতে হবে যেখানে 3টে সিরিজ আছে, 1 2 3 4 4 4 7 6, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। দেখো 1 থেকে 4 হয়েছে, 2 থেকে 4 হয়েছে, 3 থেকে 4 হয়েছে, আবার এই 3টের পরে এই 3টে এসেছে, তারপরে আবার 7 আসবে। অর্থাৎ 1 থেকে 4 যেমন হয়েছে, 4 থেকে তেমনি 7 হয়েছে, এই 4 থেকে তেমনি 6 হয়েছে, এই 4 থেকে তোমাকে বের করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে এই 4টা, 3 থেকে 4 1 বেড়েছে, 4 থেকে 1 বাড়লে কত হবে, 5 হবে। অর্থাৎ 5 হবে সঠিক অ্যান্সার, অপশন সি হবে সঠিক অ্যান্সার। যদি এটা থেকে বাড়তো, 1 থেকে 4 বেড়েছে মানে 3 বেড়েছে, 4 থেকে 7 বেড়েছে দেখো 3 বেড়েছে, এটা থেকে যদি বাড়তো তাহলে 2 থেকে 4 হয়েছে 2 বেড়েছে, 4 থেকে 6 হয়েছে 2 বেড়েছে, 3 থেকে 4 1 বেড়েছে, 4 থেকে 5 1 বেড়েছে। তাহলে একবার 2 বেড়েছিল, 3 বেড়েছিল প্রথমে, তারপরে 2, তারপরে 1। তাহলে এই প্যাটার্নটাই আছে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো আমাদের মালদা এবং ফারাক্কাতে একটি নতুন ব্যাচের আমরা সূচনা করেছি, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের NCERT বেস আমরা জিকে প্রোভাইড করছি বেঙ্গলি ভার্সনে, পিওরলি বেঙ্গলি ভার্সনে আমরা NCERT বেস যে জিকে হয় সেটা আমরা প্রোভাইড করছি। এই তার বইয়ের নমুনা দেখতেই পাচ্ছ, আমরা বই আকারে প্রোভাইড করছি। আর ম্যাথ এবং রিজনিং এ যত ধরনের টাইপ হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে, সব টাইপ কিন্তু এই বইয়ের মধ্যেই আছে। যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য, সেটা চায় জিডি হতে পারে, SSC CGL হতে পারে, CHSL MTS, আসাম রাইফেল,
বা পুলিশ বা পিএসসি বা রেলওয়ে, এগনিবি, ট্রেডসম্যান, এএনএম, জিএনএম এর মতো প্রত্যেকটি পরীক্ষাতে তোমাদের হেল্প করবে। আমাদের এই কন্টেন্টগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার প্রিভিয়াস ইয়ার থেকে আমরা বিভিন্ন টাইপ ওয়াইজ কিন্তু এই বইগুলোকে সাজিয়েছি। যদি তোমাদের মনে হয় এই বইগুলো নেবে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো। আর আমাদের যে অফলাইন ব্যাচটা চলছে সেখানেও তোমরা ডেমো ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারো। ধন্যবাদ।